ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দরুদ আছে যেখানে আমরা আছি। তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যখন ফোড়াবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। কুওয়াতে ইশক সে हर पुस्त को बाला कर दे, दहर में इसमें मोहम्मद से उजाला कर दे। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আমার দুই নয়নে হে অনন্ত দুই নয়নে হে অনন্ত ঘুম, দে ধুয়াইয়া দে মাটির বিছানাই তোরা, দে শুয়াইয়া দে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে চিল্লায় কোন ঠিক কিনা? আমার দুই নয়নে হি অনন্ত ঘুম, দুই নয়নে হি অনন্ত ঘুম, দে ধুয়াইয়া দে মাটির বিছানাই তোরা, দে শোয়াইয়া দে আমার মাটির বিছানাই তোরা, দে শোয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। কথা বলেন ঠিক কিনা? কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। আমায় তিন টুকরা কাপড় দিয়া, তিন টুকরা কাপড় দিয়া দে জড়াইয়া দে মাটির বিছানাই তোরা, দে শোয়াইয়া দে আমার মাটির বিছানাই তোরা, দে শোয়াইয়া দে আমার মাটির বিছানাই তোরা।
দেশ আইয়া দে একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতি আল্লাহ মৌতি আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। বাজার কষ্ট হচ্ছে আপনাদের, অনেকের সামনে ফাঁকা আছে, কোরআনের ময়দানে সামনে ফাঁক রাখা কি জায়েজ আছে? কি বলেন আছে? নামাজের কাতারে যেমন সামনে ফাঁক রাখা যায় না, কোরআনের মাহফিলে কোরআনের মজমায় সামনে ফাঁক রাখা যায় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে একটু মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে বসে পড়ুন, আর মেহেরবানি করে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা জান্নাতি বাগানে চলে আসুন। পেছনে যা হয় হোক, একটু সামনের দিকে আপনারা আগায় আসেন, জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খুলনা দৌলতপুর নতুন রাস্তার মোড় আবলা নতুন রাস্তা কবরস্থান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 34তম ঐতিহাসিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় রজনীতে আমরা এখানে এসেছি। এই 3 দিনব্যাপী তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ আলী খাদেম সাহেব, প্রতিষ্ঠাতা পাবলা নতুন রাস্তা ঈদগাহ কবরস্থান ও জামে মসজিদ, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম ফুদালা ইযম কথা বলেছেন হাফিজ হযরত মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ ইমদাদি সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আবু হুরায়রা সাহেব, এবং আমার আগে অত্যন্ত চমৎকার কোরআন থেকে তেলাওয়াত করেছেন বিশিষ্ট কারি সাহেব কারি মাওলানা মুস্তাকিম বিল্লাহ সাহেব। আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদের কণ্ঠের মধ্যে যেন বারাকা দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রসুল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিককে। আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে?
আল্লাহ পাক কি সবাইকে কবুল করেছেন? এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, কিন্তু আমার মনে হচ্ছে এই এলাকার 10% লোকও কোরআনের ময়দানে বসে নাই। এখানে কোরআনের মাহফিল না করে যদি যাত্রার প্যান্ডেল হতো, কনসার্টের আয়োজন হতো, আর মমতাজকে যদি গান গাওয়ানো হতো, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, এই ফাটাফাটি যদি হতো এই মাঠে জায়গা দেয়া যেত? কি বলেন, যেত? আশেপাশে যে বাসা বাড়ি আছে ওগুলোতে বান্দর ঝুলা হয়ে 10,000 লোক ঝুলতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দয়া করে, করুণা করে, বাছাই করে জান্নাতি বাগান, পার্ট অফ দ্য হেভেন, এই জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বীরা কি কষ্ট পেয়েছেন নাকি? হ্যাঁ, অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আজ সকালে বউ মারা গেছে। আমাদের রাজশাহী অঞ্চলে 2 জন মহিলা ঝগড়া লাগলে এর চাইতে বেশি আওয়াজ হয়। মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করা হয়, শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খাল বিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলোর যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলো ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দারি, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনিই আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই
কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবে টাকা পয়সার নাই কারবার, আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন, লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? না, সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। জোরে বলেন, নাম কি? সূরা বনী ইসরাঈলের 82 নাম্বার। কত নাম্বার? 82 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। 80 তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা? মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মেলে? কি বলেন, মেলে? বক্তা এবং শ্রোতার মন এক হলে ওয়াজটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর ইউটিউবে আপনার মক্কা মদিনা বিভিন্ন কণ্ঠের আজান শুনেছি, এই আজানগুলি আপনি শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? সূরা বনী ইসরাঈল। আয়াত নাম্বার কত? 82। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 82 নাম্বার আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআনটাকে নাজিল করলাম, মা হুয়া শিফা, মহা ঔষধ বানায়া, শিফা বানায়া। আর কি করলাম? আল্লাহ পাক চমৎকার করে বলছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটাকে শিফা বানালাম, মহা ঔষধ বানালাম, আর মুমিনদের জন্য কোরআনটাকে আমি রহমত বানায়া দিলাম। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ আরো সুন্দর করে বলছেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর যারা ইসলাম বিদ্বেষী, যারা কাফের, যারা মুরতাদ, যারা মুনাফিক, যারা জালিম, যারা বেঈমান, এদের জন্য কোরআনটাকে আমি গজব বানায় দিলাম, ক্ষতির কারণ বানায় দিলাম। কারণ দুধ ভালো জিনিস, দুধকে আইডিয়াল ফুড বলা হয়, কিন্তু কারো যদি 1 সপ্তাহ যাবত ডায়রিয়া হয়, ওরে যদি দুধ খাওয়ান, ওর পেট সারবে না আরো বাড়বে? ক্ষতি হবে না? দেখবেন কোরআনের হক কথাগুলি বললে আমাদের সমাজে অনেকের মধ্যে চুলকানি শুরু হয়। কথা বল ঠিক কিনা?
ওরা হলো জালেম। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। মুমিনদের জন্য রহমত আর জালেমদের জন্য কোরআনটা হলো গজব। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক মুমিনদের জন্য শিফা বানায় দিলেন, রহমত বানায় দিলেন, মহা ঔষধ বানায় দিলেন। কেমন করে? আল্লাহ নবীজির হাতের মধ্যে একবার পল্লা পোকায় কামড় দিল। কি পোকা কামড় দিল? প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবীজি বললেন, হাই রে পোকা, তুই মানুষও চিনলি না, নবীও চিনলি না। এখন কামড় যখন দিয়েছে, চিকিৎসা দরকার আছে না নাই? আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, আয়েশা জলদি করে লবণ পানি গরম করে আমার হাতের মধ্যে ঢালো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লবণ পানি গরম করে এনে বিশ্ব নবীজির হাতের মধ্যে ঢালতে শুরু করলেন। আর আল্লাহর নবীজির জবান দিয়ে বের হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিৎকার দিয়ে বলেন না বাবা আমিন। আল্লাহর নবীজির হাতের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণ পানি গরম পানি ঢালা শেষ করলেন। আল্লাহর নবীজির জবান দিয়ে সূরা ফাতিহা শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির হাতের ব্যথাও দূর হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তো সূরা ফাতিহা পড়লেই হতো, আপনি কিসের জন্য লবণ পানি গরম করে হাতে ঢাললেন? আল্লাহর নবীজি বললেন, আয়েশা, এই লবণ পানির মধ্যে আছে আরোগ্য। সুবহানাল্লাহ বলেন। বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখে এই লবণ পানির মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড। আল্লাহু আকবার বলেন। আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবীজি বললেন, আয়েশা, এই লবণ পানির মধ্যে আছে আরোগ্য আর সূরা ফাতিহার মধ্যে আছে শিফা। দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক মহা ঔষধ বানালেন। কিন্তু এগুলো ওয়াজ শুনে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এই কোরআনটাকে তাবিজের কিতাব বানাইছে। এই যে আপনাদের পাশে বাগেরহাট জেলায় যখন মাহফিল করতে যাই, সিলেটের ব্রাহ্মণবাড়িয়ার দিকে যখন মাহফিল করতে যাই, কুষ্টিয়া ফরিদপুরের রাজবাড়ির দিকে যখন মাহফিল করতে যাই, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, হুজুর আপনি যখন আসছেন আমার সন্তানকে কোরআন থেকে একটা তাবিজ বানায়া দেন। বাংলাদেশের অধিকাংশ মায়েরা বোনেরা তাবিজ কবজ একটু বেশি পছন্দ করে, কথা কোন ঠিক কিনা? এই জন্যই দেশে গানও তৈরি হয়, ও মন বানিয়া বন্ধু রে একটা তাহাবিজি বানায়া দে। নাউজুবিল্লাহ কবেন না? তাবিজ দিয়ে কাজ হয়? কি বলেন কাজ হয়? এলাকার এক পাতি নেতা মসজিদের ইমামকে বলছে, হুজুর ভালো করে একটা তাবিজ দিবেন, সামনে পরীক্ষা, না হলে কিন্তু একবারে চাকরি নট করে ফেলবো। কি হুজুরা খুব বিপদে ছিল না? লোকটা মনে মনে ইমাম সাহেব চিন্তা করে, সর্বনাশ, এমনি 3 মাসের বেতন বাকি, এর মধ্যে যদি চাকরি নট হয় তাহলে তো মহা বিপদ। বাজান, এই দেশে হুজুররা এমন বিপদে ছিল, বাংলাদেশে সিনেমা উদ্বোধন হয়েছে, ওই সিনেমার জন্য দোয়া করা লাগছে, কথা কোন ঠিক কিনা? দেখেন নাই হুজুরের এক পাশে নায়ক বসা আর এক পাশে নায়িকা বসা, হুজুর দোয়া করতেছে,
আল্লাহ গো, এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও। এটা ইউটিউবে ভাইরাল হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ঢাকার এক ইমাম বন্ধুকে ফোন করে বললাম, বন্ধু, ঢাকার ইমামদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? সিনেমা উদ্বোধন হবে আর দেখি সিনেমার জন্য দোয়া করতেছে। আমার বন্ধু বলে, দোস্ত, আসলে ঢাকার ইমামদের মাথা নষ্ট হয় নাই, আমরা ঢাকার ইমাম আছি মহাবিপদে। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চেয়েছে, রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছে ফেলতে চেয়েছে। আর এবার নেতা যখন মারা গেছে, তার সেলা শামসাজার আসির এসে কই, হুজুর, এমন করে দোয়া করবেন, এমন করে মিলাদ মাহফিল করবেন, এমন করে জানাজা করবেন, এক দোয়াতে যেন জান্নাত ছেড়ে জাহান্নামে চলে যায়। আমার বন্ধু বলে, দোস্ত, মনে করো না আমরা ঢাকার ইমাম বলে আমরা পাগল হয়ে গেছি, আমরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক। আমরা জানি ওদের জানাজা যদি আমরা না করাই আমাদের চাকরি থাকবে না, এজন্য জানাজা পড়াইছি ঠিকই, কিন্তু ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। আর যখন জানাজার নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার, মনে করছো দোয়া করছি, যতক্ষণ থাকছি সমানে বরদোয়া মারছি, জাহান্নামে চলে। তাবিজ দিয়া কাজ হবে? কই হুজুর, ভালো করে তাবিজ দেন, পরীক্ষায় যেন পাশ করি, না হলে চাকরি নয়। হুজুর কোন রকম একটা তাবিজ দিয়েছে, ওই পাতি নেতা পরীক্ষার হলে বসে দেখে সর্বনাশ, যা ছিল আর সর্বনাশ হয়েছে, একটাও কমন নাই। এখন যত দোষ নন্দঘোষ সব হুজুরের দোষ। পাতি নেতা পরীক্ষার হল থেকে বের হয়ে চিন্তা করে, হুজুর রে পরে সাইজ করব, আগে দেখি তাবিজের মধ্যে কি লেখা আছে। আস্তে করে তাবিজ খুলে দেখে ছোট্ট চিরকুটে লেখা, পড়লে পাস, না পড়লে কিন্তু সর্বনাশ। পড়লে পাস, না পড়লে সর্বনাশ। তাবিজ দিয়া কাজ হবে? বিশ্বাস করেন মুসলমান, তাবিজ কবজের জন্য আল্লাহ পাক মহৌষধ বানায় দেয় নাই। শুধু মানুষের শারীরিক রোগ সারার জন্য কোরআন নাজিল হয় নাই, এই সমাজের মধ্যে জিনা ব্যভিচারের রোগ আমার ভাইরা বলেন তো আছে না নাই? সুদি কারবারের রোগ আছে না নাই? চাঁদাবাজি, রাহাজানি, শয়তানের রোগ আছে না নাই? চুরি চামারের রোগ বাংলাদেশের মধ্যে আছে না নাই? সমাজ থেকে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম দূর করবার জন্য আল্লাহ পাক কোরআনটাকে মহা ঔষধ বানিয়েছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন দিয়া সমাজ থেকে চুরি বন্ধ হয়েছে, এর প্র্যাকটিক্যাল উদাহরণ আমাদের সামনে আছে না নাই? আচ্ছা বলেন তো, সবার ঘরে ঘরে কোরআন কি আছে? আছে না? মসজিদের মধ্যে কোরআন আছে, মাদ্রাসার মধ্যে কোরআন আছে, কিন্তু চুরি বন্ধ হয় নাই, বরং আগের চাইতে চুরি আরো বেড়েছে। কথা কোন ঠিক কিনা? তার কারণ হলো এই কোরআন আমরা চুমা খাই, কোরআন আমরা বুকে জড়ায় ধরি, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনের আইন এখন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি না। এই কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলছেন চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও। জোরে কোন আইন টাকা? বিশ্বাস করেন মুসলমান, একটা সপ্তাহ যদি কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যেত, আর একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মোকাররমের সামনে কোরআনের আইন দিয়া তার হাত যদি কাটা হতো, সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার দেখানো হতো, বিশ্বাস করেন মুসলমান, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না।
এর বাস্তব উদাহরণ, প্র্যাকটিক্যাল উদাহরণ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। দেখেন কোরআন দিয়ে কেমন করে সমাজ থেকে চুরি বন্ধ হয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের বেলা রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন, একটা বাতি জ্বালায়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন, আর একবার হযরত আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী যেই কথা তুমি আমাকে বলতে চাও ওই কথা তোমার ব্যক্তিগত কথা না, কোনো রাষ্ট্রীয় কথা। হযরত আলী বললেন, আবু বকর এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতি নিভায়া দিলেন। হযরত আলী মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমারে দেখে বাতি নিভায়া দিল। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। দেখেন কোরআন দিয়ে কেমনে চুরি বন্ধ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী তোমাকে অপমান করার জন্য বাতি নিভায়া দিই নাই। ওগো আলী তোমাকে ছোট করার জন্য বাতি নিভায়া দিই নাই। আলী রে, ওই বাতির মধ্যে যে তেলটা কেনা আছে ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা, জনগণের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া বাতি জ্বালায় রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। ওগো আলী, এই জনগণের টাকার তেল ফুরায়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আবু বকরকে চোরের কাতারে দাঁড়াতে হবে। ওগো আলী, এজন্য ফু দিয়া বাতি নিভিয়ে দিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজের বাতিটা জ্বালিয়ে হযরত আলীর সাথে গল্প করলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস করেন মুসলমান, আজও যদি বাংলাদেশের নেতারা জনগণের সম্পত্তিকে আমানত মনে করতো, বিশ্বাস করেন নেতা হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য নমিনেশন কেনা লাগতো না। উল্টা সরকার নিজে টাকা দিয়া আপনার বাড়িতে নমিনেশন পৌঁছে দিত। ঠিক কিনা? এদেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন যদি সমাজের মধ্যে চালু হয়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই জানে কিন্তু মানে আচ্ছা বলেন তো বাজান, সব ভালো সবাই কি চায়? দেখেন এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না। মুরব্বীরা চিন্তা করছে অন্ধ মানুষ, তার তো একটা মন আছে, বিয়ে হওয়া দরকার। তো খুঁজতে খুঁজতে পাশের গ্রামে একটা মেয়ে পেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটারও আর বিয়ে হচ্ছে না। তো মুরব্বীরা চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা ধলাও, ওই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে দিয়েছে। 3 বছর সংসার করেছে। হঠাৎ করে আপনাদের এই নতুন রাস্তার মোড়ে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির আগামী শুক্রবার খুলনা সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয়? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন তা অন্ধ স্বামী তার কালো বউরে বলছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি। বউ বেজার। বউ চিন্তা করে সর্বনাশ,
চোখ যদি ভালো হয় এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবারে দেখে, এই বাড়ির সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। বউ দোয়া করতেছে, আল্লাহ গো আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব মানুষ জানে এই কোরআনের আইন সমাজে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, চুরি ডাকাতি জেনা ব্যভিচার মুহূর্তের মধ্যে বন্ধ হবে। কিন্তু ওরা চায় না, কারণ জানে আইন পাশ হলে তখন তার রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, তখন তার বেগম পাড়ায় বাড়ি করা যাবে না, তখন তার চোখের নিচে তেলের খড়ি পাওয়া যাবে না, তখন কোরআনের আইন দিয়ে ওই নেতাদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবাই জানে কিন্তু মানে গভীর মনোযোগ মুসলমান, দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। এরকম অসংখ্য ইতিহাস আমাদের ইতিহাসের পাতায় লেখা আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, অর্ধজাহানের খলিফা, কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করেন। আমার ভাইরা, তিনি যেই রাস্তা দিয়ে যেতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেত না। আমার ভাইরা, তিনি রাতের বেলা ঘুমাতেন না, এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য নিজেই পাহারাদার হয়ে যেতে। একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা বেরিয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে একটা বাড়ি দেখতে পেলেন। হযরত ওমর ওই বাড়ির সামনে যখন চলে গেলেন, ওমরের কানের মধ্যে ভেসে আসলো ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে কে যেন অশ্লীল বিরহের গান গায়। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেজাজটা গরম হয়ে গেল। কে রে? আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান যে রাষ্ট্র পরিচালিত করি, আমার রাষ্ট্রের ভেতরে সূরাতুল লুকমান। আমার ভাইয়েরা বলেন তো সূরার নাম কি? সূরাতুল লুকমান। এই সূরা লুকমানের ৬ নম্বর আয়াত দ্বারা আইন তৈরি করা আছে। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লাহুয়াল হাদিস দ্বারা সমাজের মধ্যে, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করেছেন। জোরে জোরে কন্যা বাবা আইন টাকা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান গায়। এটা দেখার জন্য হযরত ওমর এক দৌড় দিয়া বাড়ির সামনে চলে গেলেন। মেন দরজাতে অনেকক্ষণ নক করলেন, ভেতর থেকে মেয়েটা দরজা খোলে না। আমার বন্ধুগণ বলেন তো, হযরত ওমরের রাগ কম ছিল না বেশি ছিল? অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করলেন, দরজা খোলে না। এক দৌড় দিয়া বাড়ির পেছন দিকে গেলেন, আরেকটা ছোট্ট দরজা দেখতে পেলেন। হযরত ওমর ওই ছোট্ট দরজার মধ্যে ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। এক দৌড় দিয়া ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গায়। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। বিরহের গান আপনারা বোঝেন? বাংলাদেশে অনেক যুবক আছে না, প্রেম করে ছ্যাঁকা খায়, আছে না নাই? প্রেম করে ছ্যাঁকা খায়, দেখেন গান ধরে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা ৩.৫ হাত কবর খোরিস না, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় মারিস না। ও মারবে কে? তেমনি শেষ।
ওই দিন দেখলাম একজন ফেসবুকে লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপারে গিয়ে ভালো থাকবে। এই কথা বলে 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। বলেন তো এরকম বেকুব যুবক সমাজের মধ্যে আছে না নাই? অসংখ্য যুবক আছে মসজিদের জন্য টাকা চাইলে টাকা দেয় না, মাদ্রাসার জন্য টাকা চাইলে টাকা দেয় না, কিন্তু প্রেমিকা যখন মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্সি মারে। এরকম বেকুব যুবক সমাজের মধ্যে আছে না না? আমি বলি যুবক, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো, বলবেন যে হুজুর টাকা পয়সা নষ্ট হয় কেমনে? এই যে সামনে 31st নাইট আসতেছে, দেখবেন মোড়ে মোড়ে এক একটা গোলাপ ফুলের দাম হয় 500 টাকা, ঠিক কিনা? তাও সিরিয়াল নাই। একটা গোলাপ ফুলের দাম 500 টাকা, 1000 টাকা। আমি একবার রাজশাহীতে জিজ্ঞেস করলাম, ভাইজান একটা ফুলের দাম 500, এটা কি ফাইজলামি নাকি? কয় হুজুর আপনি বুঝবেন না, খালি ফুলে হাত দিয়ে দেখেন। তো যেমন ফুলে হাত দিলাম দেখে আওয়াজ আসতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে ফুলের মধ্যে একটা ব্যাটারি ফিট করা আছে, লাইট জ্বলতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ বলতেছে, জন্য ফুলের দাম 500 টাকা। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করেছো, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করেছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমার ছেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যায়। তখন যুবক ছেকা খায় গান ধরে, কেন পিরিতি বা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। এজন্য যুবকদেরকে বলে, ও খুলনার যুবক, আমল যদি করতে পারো জীবন পরিবর্তন হয়ে যাবে। টাকা পয়সা যদি খরচ করা লাগে, আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, মাদ্রাসার জন্য খরচ করো, পিতামাতার জন্য খরচ করো। সময় যদি দেওয়া লাগে তাহাজ্জুদের নামাজের মধ্যে সময় দাও। বিশ্বাস করো যুবক, প্রেম করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। যদি থাকে নসিবে, আপনা আপনা আসিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি পাশ হতো, ছেকা খাওয়া তো দূরের কথা, প্রেম করার সাহস কেউ পেত না। কথা বলেন। গভীর মনোযোগ মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঢুকলেন। মেয়েটি বিরহের গান বলছে, হযরত ওমর থামায় দিলেন। সুবহানাল্লাহ কোন। দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। হযরত ওমর বলছেন, মেয়ে তুমি কি জানো না কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি। আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াত দ্বারা অশ্লীল বিরহের গান নিষিদ্ধ করা আছে। ও মেয়ে, এই গভীর রজনীতি বিরহের গান কেন বলছো? ওমরের চোখে ধরা পড়েছো, তোমার কিন্তু কোরআন দিয়া বিচার হবে। জোরে কর সুবহানাল্লাহ। কি দিয়া বিচার হবে? আরো জোরে বলেন, কি দিয়া বিচার হবে? মেয়েটি আশ্চর্য হয়ে গেছে, চমকে উঠছে, সর্বনাশ, হযরত ওমর রাষ্ট্রপ্রধান আমার বাড়িতে এসে হাজির। সুবহানাল্লাহ কবেন না? গভীর মনোযোগ মুসলমান, সঙ্গে সঙ্গে মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে আমি যদি কোরআনের একটা আইন লঙ্ঘন করে ফেলি, আপনি আমার বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই কোরআনের আইন শুধু আমার জন্য না আপনি ওমরের জন্য সমান? আইনটা কি শুধু আমার জন্য না আপনার জন্য সমান? সুবহানাল্লাহ কবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মেয়ে কি বলো তুমি?
এই কোরআনের আইন তুমি জনগণ তোমার জন্য যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য তেমন। বিগত দিনে আমরা দেখেছি দেশ ছিল একটা, কিন্তু বিচার হয়েছে কয়েক রকম, 2-3 রকম। কথা কোন ঠিক কিনা বাজান? আল্লাহ কিন্তু এমনি ধরে না। কথা কোন ঠিক কিনা? কেমনে 2 রকম বিচার হয়েছে? এই বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার সাকিব খান। কি খান? এই সাকিব খান একটা বাচ্চা পয়দা করলো। ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো। ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। ঠিক কিনা? যুবকেরা বুঝতেছে। দেখলাম তারে নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কথা কম ঠিক কিনা? কিন্তু মুসলমান গভীর মনোযোগ। ওই একই সময়ে ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগেই জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই? কিন্তু সাকিব খানকে কেউ জিজ্ঞেস করেছে? কেউ জিজ্ঞেস করেছে? সাকিব খানের বেলায় কিচ্ছু না, আর আল্লামা মামুনুল হকের বেলায় কয় আগে কাবিন নামা কই, তারে জেলে দেয়া হলো। আল্লাহ কিন্তু অপরাধ সহ্য করে না। কথা কোন ঠিক কিনা? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হলো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকলো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তারা যখন জেল থেকে বের হতো, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। কথা বলেন ঠিক কিনা বাজানরে? নিজের জন্য, স্বার্থের জন্য, গদি বাঁচানোর জন্য বিচার করবেন, আইন পরিবর্তন করবেন, খালি খেলা হবে বলবেন। বলেন তো আসল খেলা খেলেন কে? আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। বাজান, কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, ধনী গরিব, সাদা কালো, নেতা খেতা সবার বিচার সমান হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মেয়ে কি বলো তুমি? তুমি জনগণ তোমার জন্য কোরআনের বিচার তেমন, আইন তেমন। আমি রাষ্ট্রপ্রধান, ওমরের জন্য আইন তেমন, বিচার তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, যদি আপনার বিচার আমার বিচার সমান হয়, আইন যদি সমান হয়, আমি লক্ষ্য করে দেখলাম এই গভীর রজনীতে বিরহের গান বলার কারণে আমি মাত্র কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি, আর আপনি ওমর আমার সামনে দাঁড়ায়া এই গভীর রজনীতে পবিত্র কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি পবিত্র কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। আমি করেছি একটা, আর আপনি করেছেন কয়টা? আমার ভাইরা, হযরত ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মেয়ে আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। ও মেয়ে, এই গভীর রজনীতে
তোমার সামনে দাঁড়ায়া আমি ওমর রাষ্ট্রপ্রধান কোরআনের কোন 4টা আইন লঙ্ঘন করেছি যদি দলিল প্রমাণ দিতে না পারো ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু ডবল বিচার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর কয়টা ভুল করেছেন? কয়টা আইন লঙ্ঘন করেছেন? দেখেন মুসলমান, কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন হলে কেমন করে অন্যায় অপকর্ম দূর হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, 4টা ভুল 4টা দলিল তুমি আমাকে দেখাও। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতি আপনি প্রথম নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, আমার বন্ধুগণ বলেন তো সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই যারা বাড়ির পেছন দিক দিয়ে ডাকাডাকি করে, নিশ্চয়ই যারা বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করে ওরা হলো নির্বোধ। আল্লাহ পাক বুঝায় দিলেন, কাউকে যদি ডাকতেই হয় মেন দরজা দিয়ে ডাকো, সামনের দরজা দিয়ে ডাকো। কারো বাড়িতে যদি প্রবেশ করতেই হয় সামনের দরজা দিয়ে প্রবেশ করো, পেছনের দরজা দিয়া কাউরে ডাকা যাবে না, কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার বন্ধুগণ বলেন তো আইনটা কার? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি তো আমার বাড়ির সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, পেছনের দরজা দিয়ে প্রবেশ করার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর একটু নতজান হয়ে গেলেন, বললেন, মা এবার তুমি বলো আমি 2 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরতে ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি 2 নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর এর 27 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার তোমরা কারো ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইয়াস্তানিসু, বাব ইস্তিফাল থেকে, তার মানে হলো পারমিশন নিয়া, অনুমতি নিয়া। আল্লাহ পাক জানায় দিলেন, খবরদার খবরদার পারমিশন না নিয়া, অনুমতি না নিয়া কারো ঘরে প্রবেশ করো না। আমার ভাইয়েরা বলেন তো আইনটা কার? আল্লাহর নবীজি বলেন, একজন সন্তান যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, নিজের পিতামাতার ঘরে ঢোকার আগেও পারমিশনের দরকার। মুসলমান আছে না নাই? আছে না নাই? আইনটা কার? আমাদের সমাজে মানা হয়। কি বলেন? মানা হয়। যে যেমনি ইচ্ছা যাত্রার ঘরে প্রবেশ করে, শালি ঢুকে দুলা ভাইয়ের ঘরে, দেবর ঢুকে ভাবির ঘরে। কথা কোন ঠিক কিনা?
পর্দা করা লাগবে মরার আগে, বাংলাদেশে পর্দা করা হয় মরার পরে। কেমনে মরার পরে পর্দা করা হয়? কোন শালি যদি মারা যায় আর দুলাভাই যদি তার লাশটা ধরে, আপনারা কি মানবেন? এ কথা কয় না। কিন্তু মুসলমান জীবিত অবস্থায় ওই দুলাভাই শালিরে পেছনে নিয়ে বাইকের মধ্যে এরকম মনের মধ্যে করে ব্রেক মারছে, কথা কোন ঠিক কিনা? তখন কিন্তু কারো ফতোয়া হয় নাই, কথা বলেন। কিন্তু মরার পরে যত ফতোয়া আছে না নাই? একজন মেয়ে যখন মারা যায় তার কাফনের কাপড় হয় 5 টুকরা, কিন্তু জীবিত অবস্থায় আগে পড়তো 3 পিস, এরপরে বাজারে আসলো 2 পিস, বর্তমানে চলতেছে 1 পিস, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখনই মরলে ওর কাফন হবে 5 পিস, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলি, মা আমার কথাই কেউ কষ্ট নিবেন না মা, মরার পরে পর্দা করে লাভ নাই, মরার আগেই পর্দা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? সব হচ্ছে উল্টা, কোনটা রেখে কোনটা বলবো। বাংলাদেশে আল্লাহ বললেন মেয়েরা তোমরা টাকনোর নিচে কাপড় পরো, নিচে পায়জামা পরো, কিন্তু অধিকাংশ মেয়েরা টাকনোর ওপরে পায়জামা পরে, এখন আবার হাঁটুর উপরে অনেকে পড়তেছে, নাউজুবিল্লাহ কবেন না? ওই পায়জামার নাম আবার দিয়েছে প্লাজো, নিচে আবার কেসি দিয়ে কাটা, নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করেন মা, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই মেয়েগুলি চুল খোলা রাখবে আর যেই মেয়েগুলি টাকনো খোলা রাখবে, ভবিষ্যতে ওদের সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আর যুবকদেরকে বলা হলো, যুবক তোমরা টাকনোর ওপরে পায়জামা পরো, প্যান্ট পরো, কিন্তু অধিকাংশ যুবক টাকনোর ওপরে প্যান্ট পরে না, টাকনোর নিচে প্যান্ট পরে। প্যান্টের আগা রাস্তা ঝাড় দিতে দিতে ক্ষয় হয়ে যায়, তবু হুঁশ পায় না। এমন সিপা প্যান্ট পরে বসে পেশাবও করতে পারে না, দাঁড়ায় থাকা পেশাব করে। সেন যখন লাগাই হোমিওপ্যাথি ডোজের মতো 2-3 ফোঁটা প্যান্টের গায়ে লাগে। নামাজের সময় কয় হুজুর কাপড় ঠিক নাই। অনেকের আবার জাইঙ্গা বের হয়ে থাকে, এখন আবার নতুন স্টাইল বের হয়েছে, দেখবেন অনেকে R15 চালায়, পাছা উঁচে করে, অর্ধেক পাছা দেখা যায়। ওই দিন মাহফিল একজনকে পেলাম, দেখে অর্ধেক জাইঙ্গা বের হয়েছে। এই ছেলে তুই কি মাজার মাপ দিয়ে প্যান্ট করো নাই? তুমি তো, তোমার তো জাইঙ্গা দেখা যায়। হুজুর এটা স্টাইল, নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বাস করেন মুসলমান, ও খুলনার যুবক ভাইয়েরা খেয়াল করো, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই যুবকগুলি ক্লিন শেভ করবে আর টাকনো ঢেকে রাখবে, ওদের আস্তে আস্তে যৌন শক্তি হারায় যাবে। যৌন শক্তি যে হারাইছে এর উদাহরণ, এর প্রমাণ আছে না নাই? যেখানে যাবেন ওরে বাপরে বাপ, বড় বড় পোস্টার, কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, বড় বড় পোস্টার লাগানো থাকে। আবার অ্যাড হয়, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। যুবকেরা সমানে কিনতেছে, অনেক মুরব্বীরাও কিনে দেখে শেষ বয়সে যদি কাজ হয়। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করো যুবক, ওই দিন একজন যুবক আমাকে ফোন করে বলে, হুজুর আমি তো দাড়ি রাখতে চাই, কিন্তু আমি যারে পছন্দ করি সে দাড়ি পছন্দ করে না। আমি বললাম, যুবক ওই মেয়েটা তোমার বাড়িতে আসতে দেরি হবে, তোমার বাড়িটা জাহান্নাম হতে দেরি হবে না। ও মা, পর্দা করা লাগবে যুবক ভাইয়েরা, পর্দা করা লাগবে। এই মুহূর্তে আবার মৃত্যু হয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, কোরআনের আইন যদি সমাজের মধ্যে ফাঁস থাকতো, অনুমতি ছাড়া কেউ কারো ঘরে প্রবেশ করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? মেয়েটি বলছেন, আমিনুল মুমিনিন আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, একটা বারের জন্য তো পারমিশন নেন নাই, অনুমতি নেন নাই। অনুমতি না নেওয়ার কারণে আপনি পবিত্র কোরআনুল কারিমের 2টা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, হযরত ওমর আরেকটু নতজানু হয়ে গেলেন, বললেন মা, ও মা, এবার তুমি বলো আমি 3 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি। সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দেয়, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর এর 27 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কথার আগে হবে সালাম। তোমরা যখন কারো সঙ্গে কথা শুরু করবা আগেই তোমরা সালাম দিবা। জোরে কোন আইনটাকা। আল্লাহর নবীজি বলেন, যেই পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। কিন্তু আমরা তো সালাম দিতেই জানি না, কারণ ছোটবেলাতেই আমাদেরকে সালাম শেখানো হয় না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নাই। মা ও বাচ্চা যখন হয়, ছোট্ট বাচ্চা একটু বড় হলে সালাম শিখায় না, কোলে নিয়ে কই বাবা বলু টাটা টাটা, আছে না নাই? বিশ্বাস করেন মা যেই সন্তানকে ছোটবেলাতেই শিখাবেন বাবা বলো টাটা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা। পরে কেঁদে লাভ আছে? ছোটবেলাতেই বাচ্চারা যা শিখাবেন ওই বাচ্চা তাই শিখবে। কথা কোন ঠিক কিনা? এই যে ঢাকায় একটা বসুন্ধরা সিটি মার্কেট আছে, গিয়েছেন কেউ? যমুনা ফিউচার পার্ক। আপনাদের খুলনাতে আড়ং আছে না? আড়ং এখানে আছে। এই মার্কেটগুলোতে গেলে দেখবেন কিছু ডিজিটাল মা দেখা যায়। কি মা? ডিজিটাল মা। এজন্য বললাম, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে মার্কেটের মধ্যে আসে, কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা কোলের মধ্যে রাখে, আর নিজের বাচ্চা নেওয়ার জন্য আলাদা কাজের মহিলা পালে। ওরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না, ফিগার নষ্ট হওয়ার ভয়। নাউজুবিল্লাহ কর। এই ডিজিটাল মা দেখবেন বাচ্চা যা শিখাবে ছোটবেলাতেই বাচ্চা তাই শিখবে। মা মার্কেটের মধ্যে চলে যায়, এক দোকানে 14 বার করে ঘুরে, কাপড় পছন্দ হয় না। এখন ছোট্ট বাচ্চার একটু পর পর পেশাব লাগে কি লাগে না? কই মাম্মি আমি পেশাব করব, মাম্মি পেশাব করব। ওরা কিন্তু মাকে মা বলে না, কই মাম্মি। বাবাকে বাবা কয় না, কয় ড্যাডি ড্যাডি ড্যাডি। যা শিখাইছে তাই শিখছে। কথা কোন ঠিক কিনা? মার্কেটের মধ্যে গিয়া কয় মাম্মি পেশাব করব। ডিজিটাল মা চিন্তা করে সর্বনাশ, আমি হলাম ডিজিটাল, আর আমার সন্তান যদি মার্কেটে এসে পেশাব করব বলে তাহলে তো আমার প্রেস্টিজ পাংচার হয়। সুতরাং আমি যেমন ডিজিটাল, আমার সন্তানকেও ডিজিটাল বানাতে হবে। ওই মা সন্তানকে বাড়িতে এনে শিখায় দিয়েছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করব। কি করব? ছোট্ট বাচ্চা যা শিখাবেন তাই শিখবে। কই বাবা এখন থেকে তুমি আর আমি পেশাব করব বলবা না, বলবা আমি গান করব। বাজান দেখেন বাচ্চা এটা মুখস্থ করে ফেলছে। আজ থেকে 30 বছর 40 বছর আগে প্রত্যেকটা বাড়ি থেকে সকাল হলে গুনগুন করে মায়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসতো না? এখন আর শোনা যায়? এখন বাচ্চারা কোরআন পড়তে চায় না। মসজিদের ইমাম সাহেব মাইকে মজ্জেন ডাকে মক্তব পড়ানোর জন্য, ফ্রি পড়ায়, তাও যেতে চায় না। কিন্তু ওই বাচ্চার জন্য 10,000 টাকা 5,000 টাকা দিয়ে গানের মাস্টার রাখছে। সকাল হলে হারমোনিয়াম নিয়ে বসে, সারেগা রেগা মা গামা পা মা পাধা পাধানি ধানি সা, সকাল হলেই চলতেছে। 10,000 টাকা দিয়ে গানের মাস্টার রাখছে, কিন্তু ইমাম সাহেবকে কোরআন শরীফ পড়ানোর জন্য 500 টাকাও দেয় না। আবার দেওয়ার সময় হুজুর আমি না শুনছি কোরআন শরীফ পড়ার টাকা নেওয়া জায়েজ নাই। মানে কোরআন শরীফের বেলা ফতোয়া খুঁজে, গানের মাস্টার ইংরেজির মাস্টারের জন্য 10,000 5,000 কোনো সমস্যা নাই। এই জাতির কপাল কিন্তু পুড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
বাজান ছোটবেলাতে বাচ্চাকে যা শেখাবেন বাচ্চা তাই শিখবে। ওই বাচ্চা মার্কেটে গিয়ে যখন পেশাব লাগে কই মাম্মি আমি গান করব, সবাই মনে করে গান করবে, আর মা আস্তে করে পেশাব করে নিয়ে আসে। আমার ভাইয়েরা বলেন তো সিস্টেমটা ভালো না খারাপ? এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা আমাদের সভাপতি সাহেবের মতো মুরব্বী মানুষ, মুরব্বীরা কিন্তু জাতের জাত, কিন্তু জাতে মাতাল তালে ঠিক, ভালোর ভালো কালোর কালো, ঠিক কিনা? এই যে বসে আছে দেখেন, এখনই রাগ করলে সবার আগে লাফায় উঠবে, ঠিক কিনা বলেন? তো এই সন্তানের নানা 2 বার হজ করেছে এরকম মুরব্বী মানুষ, অনেকদিন পর ঢাকা শহরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে, মা একটা রাতের বেশি তোর বাড়িতে থাকতে পারবো না। ছোট্ট নাতি বায়না ধরেছে, না না একটা রাতের বেশি যখন তুমি থাকবা না, ওই একটা রাত আমি তোমার সঙ্গে ঘুমাবো। নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ? নানা নাতি একসঙ্গে রাতের বেলা ঘুমিয়েছে। রাত 2টার সময় হঠাৎ করে নাতি নানের ধাক্কা দিয়ে কয়, নানু আমি গান করব। নানু নানু আমি গান করব। নানার মেজাজ ভালো হবে না খারাপ হবে? নানা দেখে সর্বনাশ, রাত বাজে 2টা, নাতি জোরে জোরে বলতেছে, নানু আমি গান করব। নানা মনে মনে চিন্তা করে, রাত 2টার সময় নাতি যদি গান শুরু করে, পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজি না পাজি, রাত 2টার সময় নাতির কাছে গান শোনে। কয় নাতি রে, এত রাতে গান করা যাবে না, যা গান করা সকালে করিস। নাতি কান্না শুরু করে দিয়ে কয়, না না আমি যদি এই মুহূর্তে গান না করি আমি কিন্তু বাঁচবো না। নানা চিন্তা করে ইবলিসের যত বড় শয়তান, রাত 2টার সময় গান না করলে বাঁচবে না। নানা এবার বুদ্ধি করে বলতেছে, নাতি তুই যখন গান না করলে বাঁচবি না, তুই আস্তে আস্তে আমার কানে কানে গান কর। নানা চোখ বন্ধ করে কানটা আগায় ধরছে। ছোট্ট বাচ্চা প্যান্টের চেন খুলে দিয়ে একেবারে কানের মধ্যে ডাইরেক্ট হিট দাঁড়ায় থেকে নানা আস্তাগফিরুল্লাহ বলে লাফায় উঠছে। পাশের ঘরের থেকে মেয়ে এসে বলতেছে, আব্বা কি হয়েছে? কয় কি হওয়ার বাকি আছে, তোর সন্তান গান করার কথা বলে আমার কানের মধ্যে পেশাব করে দিয়েছে। কয় আব্বা ওর কোনো দোষ নাই, আমিও শিখায় দিয়েছি, পেশাব লাগলে বলবা গান করব, এজন্য তোমার কানের মধ্যে গান করে দিস। নানা মাথায় হাত দিয়ে কয়, শোন মা, যেই সন্তান এই বয়সে এই শিক্ষা নিয়ে গান করার কথা বলে কানের মধ্যে পেশাব করে দেয়, এই শিক্ষা নিয়ে এই সন্তান যদি বড় হয় ভবিষ্যতে গোটা জাতির বুকে পেশাব করে দেবে। আচ্ছা বলেন তো বাজান, গতকাল শহীদ হয়েছেন ওসমান হাদি, এই একটা মায়ের পেটের সন্তান, আবার তারে যে গুলি করছে সেও তো কারো না কারো সন্তান, হ্যাঁ না? কেউ জঙ্গল থেকে আসছে? ওসমান হাদিও মায়ের পেট থেকে বের হয়েছে, যে তারে গুলি করছে সেও কিন্তু মায়ের পেট থেকে বের হয়েছে। একজন হয়েছে আদর্শ সন্তান, আরেকজন হয়েছে কুলাঙ্গার। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওসমান হাদিকে গুলি করা হলো, সে ইন্ডিয়াতে পালায় গেল। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই দায় শুধু তার উপরে নয়, এই তার পিতামাতার উপরেও আছে না নাই? তার আত্মীয় স্বজনদের মধ্যে আছে না নাই? এজন্য আমরা বলতে চাই, ওসমান হাদিকে যারা হত্যা করেছে, যারা শহীদ করে দিয়েছে, অবিলম্বে বাংলার জমিন ওদেরকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, হতাশ হইও না। একজন ওসমান হাদি বিদায় নিয়েছে, ওর রক্তের প্রত্যেকটা ফোঁটা থেকে লক্ষ লক্ষ ওসমান হাদির জন্ম হবে। এবং ওই আবু সাইদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো, ওসমান হাদির মতো আবার যদি প্রয়োজন হয় স্বৈরাচারের পতন ঘটানোর জন্য, বাংলার জমিন থেকে শয়তানদেরকে বিতাড়িত করার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে আজ তারা ময়দানে নামতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান, সজাগ থাকতে হবে। যদি আবার প্রয়োজন হয় দিন কায়েমের জন্য, সমাজ থেকে চুরি ডাকাতি জেনা ব্যভিচার বন্ধ করার জন্য, রাসূলকে ভালোবাসার জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কার কারা প্রস্তুত আছে মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। কিরে বাবা, একে তাকবীর দেওয়ার লোক নাই? লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, তাকবীর কোন দলের স্লোগান নয়। কেউ যদি বলে এটা জামাত ইসলামের স্লোগান, এটা ভুল বলে, কথা কোন ঠিক কিনা? ও রাব্বাকা ফাকাব্বির, এই তাকবীর হলো আল্লাহ পাকের একটা স্লোগান, কথা কোন ঠিক কিনা? আপনি জামাত করেন, বিএনপি করেন, সমস্যা নাই। আমাদের পরিচয়, আমরা হলাম মুসলমান, কথা বলেন ঠিক কিনা? বিএনপির মধ্যে থেকে যদি সৎ আদর্শবান নেতা হয়, আমরা তার সঙ্গেও আছি, ঠিক কিনা? আমরা চাই সৎ যোগ্য নেতৃত্ব, এটা বিএনপি হোক আর জামাত হোক আর যেই হোক, এতে আমাদের সমস্যা নাই। আমরা চাইবো একজন আদর্শ নেতা যেন আমাদের সমাজে তৈরি হয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ছোটবেলাতেই বাচ্চাকে যা শিখাবেন, ওই বাচ্চা তেমনিই বড় হবে, তাই শিখবে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। এজন্য আমরা আজ থেকে টাটা হাই হাই বাই বাই আর শিখাবো না। আমাদের সন্তানদেরকে ছোটবেলাতেই সালাম শিখাবো, ছোটবেলাতেই কোরআন শিখাবো। ওই সন্তান কোনোদিন কুলাঙ্গার হবে না, মাস্তান হবে না। ওই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বানায় দেবেন। মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সঙ্গে কথা শুরু করেছেন, একটা বারের জন্য তো আমারে সালাম দেন নাই, আমি আপনারে সালাম দিব, এই সুযোগ আপনি আমারে দেন নাই। আল্লাহ বলছেন, ওয়াতু সাল্লিমু আলা আহলিহা, কথার আগে হবে সালাম। আপনি আমারে সালাম দেন নাই, সালাম না দেওয়ার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের 3টা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি 4 নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর, আমার বন্ধুগণ বলেন তো সূরার নাম কি? সূরাতুন নূর। এই সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি বলে দেন, জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা, চক্ষুটা নিচের দিকে নামায় রাখবে তারা। জোরে কোন আইনটা কার? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি একজন পুরুষ মানুষ, আমি একজন মহিলা মানুষ, আপনি আমার দিকে তাকালেন, একটা বার তো চোখটা নিচের দিকে নামালেন না, চোখের পর্দা করলেন না। চক্ষু নিচের দিকে না নামানোর কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলেন তো, এই মেয়েটি ওমরের 4টা ভুল ধরেছে, এই 4টা আইনের কথা বলেছে, এই 4টা আইনের দলিল কোথায় থেকে দিয়েছে? জোরে বলেন, কোথায় থেকে দিয়েছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, মা, এতক্ষণ তুমি কথা বলেছ, তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দিই নাই, কারণ তুমি হলে জনগণ আর আমি হলাম নেতা। ও মেয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জনগণের সম্পূর্ণ কথা শোনা নেতার জন্য আগে ফরজ করে দিয়েছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ও মেয়ে, তুমি মনে করো না আমি এমনি এমনি তোমার ঘরে প্রবেশ করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা,
এতক্ষণ তোমার কথার মধ্যে কাউন্টার দিই নাই, কারণ তোমার সম্পূর্ণ কথা শোনা আল্লাহ পাক আমার জন্য ফরজ করে দিয়েছে। ও মা শোনো, আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি এমনি এমনি প্রবেশ করি নাই, আমার কাছেও কিন্তু কোরআনের একটা দলিল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মেয়েটি সঙ্গে সঙ্গে বলছেন, আমিরুল মুমিনিন, কোন দলিল দিয়া আপনি আমার ঘরে প্রবেশ করলেন আমি একটু জানতে চাই। আমার ভাইয়েরা, আপনারা কি জানতে চান কি চান না? চান। তাহলে সবাই পবিত্র আল কোরআনুল কারীমে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল হজ। জোরে বলেন, নাম কি? সূরাতুল হজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা হজের 41 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে নেতা হবে যারা, চারটা দফা কায়েম করবে তারা। এক নাম্বার হলো আকামুস সালাহ, নেতা হবে যারা নামাজ কায়েম করবে তারা। দুই নাম্বার হলো আতাউজ যাকাত, নেতা হবে যারা যাকাত কায়েম করবে তারা। তিন নাম্বার হলো আমারু বিল মারুফ, নেতা হবে যারা সৎ কাজের আদেশ করবে তারা। চার নাম্বার হলো হযরত ওমর ফারুক বলছেন, মেয়ে শোনো, চার নাম্বার দফা হলো আল্লাহ পাক বলছেন ওয়ানাহু আনিল মুনকার, নেতা হবে যারা যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করবে তারা। জোরে জোরে কন্যা বাবা, আইনটা কার? হযরত ওমর ফারুক বলছেন, মেয়ে তুমি বিরহের গান বলেছ, তোমার গানে বাধা দেওয়ার জন্য সামনের দরজা পেছনের দরজা দেখার দরকার নাই, পারমিশন নেওয়ার প্রয়োজন নাই, তুমি ছেলে না মেয়ে এটা বোঝার দরকার নাই, পর্দা করার দরকার নাই। তোমার অন্যায় কাজে বাধা দেয়া আল্লাহ পাক নেতার জন্য আগে ফরজ করেছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। পুলিশ যদি আসামিরে ফোন করে বলে, আসামি ভাই আপনি থাকেন, আপনারে ধরতে আসতেছি, ওই আসামি থাকবে না ভাগবে? হযরত ওমর বলছেন, মেয়ে ওয়ানাহাউ আনিল মুনকার দ্বারা সকল অন্যায় কাজের মধ্যে আল্লাহ পাক আমি নেতার জন্য বাধা দেয়া আগে ফরজ করেছেন। জোরে জোরে কন্যা বাবা, আইনটা কার? আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক একটু নরম হয়ে বললেন, মা কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তোমার মধ্যে কোরআনের জ্ঞান আছে। আমার বন্ধুগণ বলেন তো, মেয়েটার মধ্যে কোরআনের জ্ঞান আছে না নাই? হযরত ওমর ফারুক বলছেন, মেয়ে এতগুলো কোরআনের জ্ঞান থাকার পরেও তুমি অশ্লীল বিরহের গান কেন বলছো? আমি ওমর একটু জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে রাত জেগে জেগে বিরহের গান বলছি, এর কারণ অন্য কেউ না, এর কারণ হলো আপনি ওমর নিজেই যেমন বলেছে, আপনি ওমর নিজেই। হযরত ওমর 2 ধাপ পিছনে সরে গেছে। কয় ধাপ? কয় ধাপ? মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর বলছেন, মেয়ে আমি মনে করেছিলাম তোমার বিচারটা হালকা করে দিব, কারণ তোমার মধ্যে কোরআন আছে, কিন্তু মেয়ে
শেষ সময়ে তুমি আমার মেজাজটা গরম করে দিলা। তোমার বিরহের গান বলার কারণ আমি ওমর কেমনে হলাম প্রমাণ করতে না পারলে ওমরের দরবারে তোমার কিন্তু কঠিন বিচার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মেয়েটার বিরহের গান বলার কারণ হযরত ওমর কিভাবে হলেন জানার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কি শুনতে চান? কারা কারা শুনতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো? আমি ইনশাল্লাহ এটা শেষ করব, আজান শুনিয়ে এরপরেই বিদায় নিব। আর মাত্র 10টা মিনিট, কষ্ট হবে? হ্যাঁ, তবে বাজান একটু আপনাদের কাছে, কেউ যাবেন না, আমি আজান শোনাবো ইনশাল্লাহ। এই পাবলা নতুন রাস্তা কবরস্থান জামে মসজিদ এর উদ্যোগে আজকের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, এই ছেলে বসেন, বাবা বসেন, আল্লাহর ওয়াস্তে। তো এই গভীর রজনীতে এই আলোচনা শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে একটু মিনতি করতে চাই। এই মসজিদের জন্য মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ বলছেন যারা মসজিদে দান করবে তাদের জন্য জান্নাতের মধ্যে জান্নাতি ঘর নির্মাণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই মসজিদের জন্য কেউ কি আছেন আল্লাহর ওয়াস্তে? মাত্র 30 জন। জোরে বলেন কয়জন? কোরআনের কতগুলি পারা? জোরে বলেন না।